যে ভাই বিখ্যাত কালো বোনা 1 কেজি করে 2 কেজি করে গোস প্রাক করছে প্রথম আসে, তারপরে 120 140 যে কোনো জিনিস নুনে ঝালে জালে তিনটা যে সমান দেবেন এমনিতে যে কোনো কিছু মজা লাগবে। এখানে প্রাণ কোম্পানির বড় মহাজন এখানে এসে কারে এই বাবুসিক তুলি নিয়ে গেছে যে আমরা 4টা বাবুসিক নিয়ে আসছি, যার রান্নাটা বেশ হবে আমরা পুরস্কার দেবো। 4 জনকারে খাইয়ে দেখছে এই ভাইটাই বলে টেস্ট বেশি হয়েছে। ভাই আজকে এই গরুটা রান্না করা হয়েছে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আসছি রংপুর বৈরাগীগঞ্জ, এটা শাহ আমানত পাম্পের ঠিক অপর পাশে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে গরুর মাংসের কালো ভুনা খেতে, তো আশেপাশে যেটা এটা শোনা যে এখানকার গরুর কালো ভুনা নাকি দূর দূরান্ত থেকে লোকজন খেতে আসে। তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এই দোকানের লোকেশনটা কোথায়? এটা হচ্ছে বৈরাগীগঞ্জ পার হয়ে যে শাহ আমানত পেট্রোল পাম্পের পশ্চিম পাশে। আর দোকানের নাম? ভাই ভাই হোটেল। ভাই ভাই হোটেল। মানে কতদিন থেকে এখানে আপনাদের দোকান? এখানে দীর্ঘ 11 বছর চলতেছে। 11 বছর, তাহলে তো অনেক দিন। জি। দোকানটা শুরু করছেন কিভাবে? দোকানটা তো আগে অনেক ইয়ার পরে শুরু করছি। প্রথমে মাংস বেচতাম এখানে 6 কেজি, আস্তে 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 মনে করেন এখন আল্লাহর রহমত 40-45 কেজি গরুর মাংস বিক্রি হয় প্রতিদিনে? জি। তখন থেকে তো ছিল যে গাড়ি ঘোড়ার লোকজন আগে খাইতো বেশি, তারপর আস্তে আস্তে কলেজের ছাত্র বাইরের লোকজন জানা হলো, তখন তো মনে করেন বাইরের লোকজনই বেশি আসে। এখন বাইরের লোকজনে বেশি আসে। দোকানটা শুরু করেন কটায়, শেষ করেন কটায়? 24 ঘন্টায় খোলা থাকে। 24 ঘন্টায় খোলা থাকে। 24 ঘন্টায় কি গরুর মাংসই পাওয়া যাবে? হ্যাঁ, গরুর মাংস আছে, তারপর কবুতর আছে, কোয়েল আছে, হাঁস আছে, মুরগি আছে, ওগুলো একটু দেখবো এখানে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপরে আপনার কোয়েল পাখি, কচি মাছ, সব প্রকার আইটেম প্রতিদিনে সব আইটেম। এখন মেইনলি আপনার কাস্টমার কারা, প্রধান কাস্টমার কারা এখানে? এখানে তো কাস্টমার আপনার কলেজের ছাত্রই বেশি, বাইরের লোকজনে, হ্যাঁ বাইরের লোকজনই বেশি, কলেজের ছাত্র। মানে শুরুটা করছিলেন ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভারের? হ্যাঁ হ্যাঁ, এখন কাস্টমাররা, ছাত্ররাই বেশি আছে। বেশি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভাই। আপনি এখানে বাবুর্চি না? হ্যাঁ বল। কতদিন থেকে? 12 বছর। এটা আমাদের নিজস্ব দোকান ছিল তো, হ্যাঁ ওই দোকান থেকে মানে গোস বিক্রি করতে করতে কালা নিচে যেটা জমি ছিল ওটা সবাই পছন্দ ভাজা মাংসটা, হ্যাঁ। সেখান থেকে কালা বোনাটা শিখে। ও আচ্ছা, আপনার নিজেরা ওই ইয়ে করতে করতে কালো মাংসের পরে জানতে পারেন যে এটার নাম কালো ভুনা। হ্যাঁ। একসাথে কতগুলো রান্না করার এক্সপিরিয়েন্স আছে আপনার? একসাথে কত কেজি? 50-60। একসাথে এক কড়াইয়ের 50-60 কেজি? হ্যাঁ, যাদের ধরবে আপনি। বিয়ে বাড়িতে দাওয়াটা ইয়েতে যান না? সব জায়গায় যান না? ঝোল ছাড়া ঝোল দেবো, কেউ যে কালা চায় কালা। হ্যাঁ, যে যেইভাবে দেবে ওইভাবে দেন। কত কেজি রান্না হবে এখন? না 18 বড়। 18 কেজি হয়ে গেছে না? ডাল হচ্ছে থাকবে পরে, মাল মেডিসিনও পরে। মাল মেডিসিন পরে দিবেন? হ্যাঁ। আমি না কোথাও আসলে এইভাবে দেখি নাই যে আগে মাংসটা এইভাবে ইয়া করে। হ্যাঁ, আগে জাল দিয়ে ইয়ে করে নেয়, এটা আগে কোথাও দেখি নাই। আপনার এই আইডিয়াটা একটু ইউনিক মনে হলো আমার কাছে। হ্যাঁ প্রথম হ্যাঁ হ্যাঁ, প্রথম। এগুলো কি? আদা। পানিটা ছাড়ছে তো, হুম। খুলে পড়ে যেতে পারে, মানে এখানে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আদা একটু ভালো পরিমাণেই দেওয়া লাগে মনে হয় না? আদা রসুনটা একটু বেশি দেওয়া লাগে। দেখেন না, আদা রসুন একসাথে দিয়ে ও, আদা রসুন একসাথে এখানে? জি। আপনাকে শুরু থেকে এইভাবেই রান্না করতেন আগে, মাংসটা ইয়ে করে নিয়ে না? কাঁচামরিচ, শুকনা মরিচ, হলুদের গুঁড়ো। আপনারা তো শিখে গেলেন। রান্না শিখে গেছি না? হ্যাঁ। শেখা ভালো। আপনার হাতে রান্না তো আসবে না, অমন তো আসবে না। এটা কি? লং দালচিনি গুঁড়ো। তারপরে যদি আপনি যদি সেম মশলা আমাকে মাপ দিয়ে দেন, তাও হবে তারপরে না। যদি আমি রান্না করি, আসবে না। হ্যাঁ ওই রান্না আসবে না। গোস্তর কালারটা না অন্য ধরনের একটা কালার আসবে। হ্যাঁ, এবার মিক্স হলে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আরো কত আসবে কালার? আরো কালার আসবে না? গাছের সাথে কালার আসবে। পেস্ট পরে মশলা পরে সব কালার। মশলার পরে যে টেস্টটা ওটাই পাওয়া যাবে। হ্যাঁ দেখি না, আপনারাই তো নামাইতেছে।
সব কিছু আপনারাই তো দেন। হ্যাঁ, আমাদের সামনেই সব হইলো। অনেক প্রকারের মশলা আছে না ভাই। টোটাল কত পদের মশলা ব্যবহার করলেন আপনি? এটা কোনো খরচ নাই তো। কত পদের মশলা ব্যবহার করছেন এটা? এটা তো খালি লং আর ডাল ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো মশলা দেই। আরো মশলা দেওয়ার বাকি আছে। যখন তো ফুলেন তখন দেবো ডাল দেবো। হ্যাঁ হ্যাঁ 1 কেজি করে 2 কেজি করে গোস পাক করছে প্রথম আসে এখানে। হ্যাঁ। তারপরে 120 140। যখন 1 কেজি 2 কেজি করে বিক্রি করতেন তখন কি এই আইডিয়া করতেন যে কোনোদিন এমন হবে? অল্প মাংস ভাগ করতে ওরা টেস্ট কম, বেশি মাংস টেস্ট বেশি। যারা 2-3 কেজি পারবেন না ওরা স্বাদটা কম, ফস করে কালো হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, স্বাদটা এটা জাল খাইবে, অনেক জাল খাবে। এটা অনেক জাল খাবে। এটা আধা ঘন্টা লাগবে, বেশি সময় লাগবে না। আরো আধা ঘন্টা। বস জালটা হচ্ছে কি যে কোনো জিনিসে নুনে ঝালে জালে তিনটা যে সমান দেবেন, হ্যাঁ, এমনিতে যে কোনো কিছু মজা লাগবে। যে কোনো জিনিসে মজা লাগবে। হ্যাঁ মজা লাগবে। তবে আমরা যে জিনিসটা দেখি না, খালি উত্তরবঙ্গের মধ্যে মানুষ একটু ঝাল বেশি খায়, হ্যাঁ অন্য জায়গায় কিন্তু ঝালটা এত খায় না। ঝাল একটু কম খায়। আর উত্তরবঙ্গের লোক ঝালে দিয়ে আর লবণ দিয়ে লবণ দিয়ে, হ্যাঁ নুনের ওই ঝাল মশলা টসলা এত দরকার নেই উত্তরবঙ্গের মানুষের। তো আদা রসুন দিয়ে গোস্ত রান্না করবে, কাঁচাই খাইবে। হ্যাঁ তাতেই মজা, খালি ঝাল আর লবণ ঠিক আছে। এটা কি দিলেন? পেঁয়াজ বেরেস্তা। হ্যাঁ, এই যে এখানে যে মশলাগুলো দিচ্ছে না, হ্যাঁ। এগুলো সব কিন্তু কালো বোনার, সব কালো বোনার সব মশলা। কালো বোনার, অন্য কোনো মশলা নাই বাড়তি। দেখলেন যেগুলো ভিডিও দেখলেন, এগুলো সবগুলো কিনে নিয়ে আসেন, তৈরি করার কোনো কিছু নেই। উনি এই যাবত বিয়ে বাড়ি অনুষ্ঠান মেলা জায়গায় গেছে, এখানে প্রাণ কোম্পানির বড় মহাজন এখানে এসে কারে এই বাবুসিক তুলি নিয়ে গেছে। তুলি নিয়ে যা বলছে যে আমরা 4টা বাবুসিক নিয়ে আসছি, যে যার রান্নাটা বেশ হবে আমরা পুরস্কার দেবো এবং এই অনুষ্ঠানের দায়িত্বটা তাক দেবো, এই জন্যই নিয়ে গেছে। বেশি দূর না, সামনেই প্রাণ কোম্পানি ওখানে নিয়ে গেছিল। তো 4 জনকারে খাইয়ে দেখছে, খাইয়ে দেখার পর এই ভাইটাই বলে টেস্ট বেশি হয়েছে কালো ভুনাটা, মানে অনেক জায়গায় শুনে এনেও সে খাইয়ে গেছে, এই জন্যে নিয়ে গেছিলো। তারপর থেকে এনার বিয়ে বাড়ি অনুষ্ঠান সব জায়গায় এখন প্রচার হয়ে গেছে। হ্যাঁ প্রচার হয়ে গেছে। আপনি কাচ্চি কন, বিরিয়ানি কন, রোস্ট কন, মানে যেটাই বানিয়ে নেবেন সব, মনে করেন একেবারে ছোটো সিঙ্গারা, সামোসা, পুরি, মিষ্টি থেকে শুরু করি সব পারেন, নেই এমন কোনো জিনিস নাই যে পারে না, অলরাউন্ডার। একে সব ওকে। ধীরে 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 কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জ হয়েছে, মাখো মাখো টাইপের একটা হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে একদম লোভনীয় জিনিস। এখন যত ষোলো জাল হবে তত কালারটা চলে আসবে। কালারটা চলে যাবে। আরো কতক্ষণ লাগবে এটা এখন? আরো 20 মিনিট আরো 20 মিনিট লাগবে না? কালারটা তো এখন আসছে, এটা হলো পারফেক্ট কালার একটা। হ্যাঁ, এটা হলো লাল কালার, যেটা লাল উনার কালার। এটা হচ্ছে যে মাংসটা সবজি বেশি থেকে ঝোলটা ছাড়িয়ে দিচ্ছে, ওখানে কালারটা আসছে। আমার একটু কাছাকাছি চলে গেছে, আর একটু পর ক্লিয়ার হয়ে যাবে, আর একটু পর ক্লিয়ার, একদম ক্লিয়ার। একদম ওকে হয়ে যাবে। তারপর কালো গুনা। হ্যাঁ কালো বোনা হবে। এই অবস্থায় তো খাওয়া যাবে, লাল গুনা যারা খাবে। এই অবস্থায় খাওয়া যাবে, কিন্তু এটার স্বাদ আলাদা, আর স্বাদটা একটু অন্য হ্যাঁ, লাগবে। এটার স্বাদটা আলাদা লাগবে। আর ওখানে নিয়ে যে যখন আমরা ভাজি যখন দেবো তখন ওটা অরিজিনাল কালা বোনাটা। কালা বোনাটা। এই দেখেন ওকে হয়ে গেছে, আমরা এখন ready। নামাবো। এখানে নামাবেন। নামিয়ে সামনে নিয়ে যা আর একটু ভাজবো, ভাজে কাস্টমারও খিলাবো। যখন ভাজবো তখন কিন্তু কালারটা কালা বোনা চলে যাবে। আর এটা হলে এখন ঝাল, হ্যাঁ। না হলেও 60 কেজি, 70 কেজি এবং 56 কেজি, কোনো দিন 48 কেজি, 54 কেজি প্রতিদিন প্রতিদিন 24 ঘন্টার জন্য এটা চলবে। এই যে ভাই 20 কাতক কালো বোনা ওকে একদম রেডি। রেডি। নলি কত করে বিক্রি করেন? ললি এখন সাইজ হিসেবে আমরা বিক্রি করি, কোনোটা 100 টাকাও নেই, কোনোটা 120 টাকা নেই, কোনোটা 80 টাকা নেই, মানে যেরকম সাইজ ওই রকম আর কি।
এক এক দিন এক এক ধরনের রেট এক বিখ্যাত কালো ভুনা। একদম কালো কালো হয়ে আছে ভাই। এটা বিখ্যাত কালো ভুনা না? এটা কত করে? 150। এখানে যে একটা স্মেল পাওয়া যাচ্ছে সেটা কি এইটার? হ্যাঁ, এখন মুরগি কিছুক্ষণের মধ্যে নামবে। মুরগি আবার নামবে। এটা কি সকালে একবার রান্না হয়ে গেছে তাই না? কত কত কেজি করে মুরগি লাগে প্রতিদিন? কত পিস? 4টা করে মুরগি লাগে। আচ্ছা, এটা কি দেশি মুরগি না ব্রয়লার? ব্রয়লার মুরগি। এটা কত করে? 100। এটা কত করে? এটা হচ্ছে 150। এটা হলো 150। এটা কয় পিস করে থাকবে? 5 পিস। এটা কি দেশি হাঁস না বেলজিয়ামের হাঁসটা? দেশি দেশি হাঁস। অরিজিনাল হাঁস। এই হাঁসগুলো প্রতিদিন কই থেকে নিয়ে আসেন? এগুলো গ্রাম থেকে ম্যানেজ করি আমরা। প্রতিদিন কি এত হাঁস পাওয়া যায় গ্রামে? হ্যাঁ, প্রতিদিনে লোক আছে, উনি দিয়ে যায়। এটা হচ্ছে কবিতর। কবুতর, ওয়াও। এটা কত করে? কি অবস্থা? 150 টাকা বাটে। 150 টাকা বাটি। কয় পিস থাকবে 150 টাকা? এটা ছোট পিস তো, হ্যাঁ হ্যাঁ। 8-9 পিস। আচ্ছা, কোয়েল পাখি। কোয়েল পাখি, আস্ত কোয়েল। ওয়াও, তবে অস্থির খাবার তো। এটা কত করে? এটা হচ্ছে 100 টাকা পিস। 100 টাকা পিস। এই একদম সেই জিনিস। তারপর তারপর এটা হচ্ছে হলো গোসি মাছ। গোসি মাছ, হ্যাঁ গোসি মাছের 140 টাকা বাটি। 140 টাকা 6 বাটি। পিস। 6 পিস। এটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কত করে? মিষ্টি কুমড়া 20 টাকা বাটি। এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ মাথাগুলো দেখেন জাস্ট। এটা কত 80 করে? টাকা পিস। 80 টাকা পিস। এটা হচ্ছে চিংড়ি মাছ। কঠিন জিনিস। এটা চিংড়ি কত করে? আলু দিয়ে চিংড়ি চিংড়ি? 140 টাকা বাটি। 140 টাকা বাটি। কয় পিস করে থাকবে? 5 পিস। 5 পিস। এটা হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি। পুঁটি মাছের চচ্চড়ি। এটা কত করে? 80 টাকা বাটি। 80 টাকা বাটি। আর এটা হচ্ছে হলো বাদাম ভর্তা। বাদাম ভর্তা কত করে? আপনি যে প্রতিদিন এত খাবার অ্যারেঞ্জমেন্ট করেন, খাবারগুলো কি শেষ হয়ে যায় প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিনকার খাবার আর প্রতিদিন। যেগুলো থাকে ওগুলো কি করেন? ওগুলো তো থাকে না, 24 ঘন্টা দোকান খোলা না, কোনো খাবার থাকে না, আবার নতুন করে প্রতিদিন রান্না হয়। এখন এই খাবারটা সকালে থাকলে, একটা রান্না হয়, বিকেলে আর একটা রান্না হয়। এই খাবারটা যদি মানুষ দেখে বা 24 ঘন্টা যখন দোকান খোলার কথা শুনবে মানুষ, হ্যাঁ, তখন মনে করবে কি আগের খাবার বিক্রি করেন বা না, বাসি না। খাবার বিক্রি করেন। আমাদের এখানে কোনো খাবারই থাকে না, আমাদের সকালে একটা পাক হয়, বিকেলে একটা পাক হয়। এই সিস্টেমে প্রতিদিন 2বার পাক হয়। দুইবার গরুর মাংস 3বার পাক হয়। ভাই আজকে এই গরুটা রান্না করা হয়েছে। এটা এটাই এই রকমের দেখছি। গাড়ি নিয়ে যখন এখানে এই দাঁড়াইছে তখন আমি দেখছি, কাসাই বললো যে আজকে এটা জব হবে। সেম এইরকম, সেম টু সেম। সেম এইরকম। আপনারা তো রান্নাটা দেখলেন, এই জাস্ট কালো ভুনাটা দেখেন। এটা যদিও এখন যেটা রান্না করছে সেটা না, এটা সকালেই যেটা রান্না করছে সেই কালো ভুনাটা। এটা সকাল থেকে এখন প্রায় 3টার মতো বাজে, এখন দুপুরের খাবার। এটাই অবস্থা হয়েছে। এখন যেটা রান্না করলো এটা হয়তো আরও পরে কালো হবে। এটা হলো 150 টাকা। আর এই হলো একটা আস্ত কোয়েল, এটার দাম হলো 100 টাকা। হ্যাঁ, এটা হলো পুঁটি মাছের চচ্চড়ি। আর এটা হলো একটা ওনাদের সালাদ। হ্যাঁ, একটু পুঁটি মাছের যে ভাজিটা নেই আলু দিয়ে, এটা কিন্তু মজার হবে মনে হয়। এটা থেকেই শুরু করি আগে। হ্যাঁ, এটা সাথে হালকা একটু গরম ভাত, একদম প্রচণ্ড গরম না, হালকা গরম ভাতের সাথে এই জিনিসটা খুব ভালো যায় এখন যেটা আছে। বিসমিল্লাহ। একদম দেশি মাছ। এখন দেশি মাছের সিজনে চলতেছে। আলু ভাজিটা হয়েছে কি হালকা একটু পোড়া পোড়া করে রাখছে, আর জন্য জিনিসটা একদম অন্য ধরনের একটা মজা লাগছে। কোয়েলটা দেখেন, আপনারা যারা কোয়েল পাখি খেতে যাচ্ছেন তারা এখানে আসতে পারেন। এমন একটা ধরতে হবে আর একটা কামড় দিয়ে দেয় কি অবস্থা হয়। তো অস্থির জিনিস। কোয়েলটা একটু বয়স্ক কোয়েল, যেটা আর কি একটু বড় কোয়েল। মাংসগুলো একটু শক্ত শক্ত আছে। আর এটাতে না অন্য ধরনের একটা মজা লাগতেছে, যেটা হলো কি যে
মশলার যে একটা মশলা ওটা কামড় দেওয়ার সময় মশলার ফ্লেভারটা উপরে পাওয়া যায়, ভিতরটা মশলা ঢোকে নি, ওটা আলাদা একটা মজা লাগতেছে। কেউ যদি শুধু কোয়েলটা খাওয়ার জন্য আসেন তারাও এখানে এসে হতাশ হবেন না। এটার গ্রেভিটা দেখেন, একটু তেল আছে এটাতে, জাস্ট অনেক পরিমাণে তেল। একটু লবণ একটু কম মনে হচ্ছে আমার কাছে। এটা হলো ওনাদের কাঙ্ক্ষিত যে কালো বোনা। কালো বোনা যে কী জিনিস এখানে দেখে আপনারা বুঝবেন যে পুরোটা একদম কালো কালো হয়েছে, ভাজতে পারছে, এমনকি ঝোলটা সহ কালো হয়ে গেছে। একটু আলাদা করে খাইতে হবে, একটু নরম দেখেন, অনেকটাই নরম। মানে যা কালো বোনা থাকে কি এই জিনিসটা একদম ড্রাই হয়ে থাকে, কিন্তু এনাদেরটা তা না, ভিতর পর্যন্ত একটু রসালো ফ্লেভার আছে, রসালো রসালো আছে, ড্রাই হয়ে থাকবে না জিনিসটা। আচ্ছা ঝোলটা দেখেন, বৈরাগীগঞ্জের সেরা কালো ভুনা খেতে হলে আপনাদেরকে এখানে আসতেই হবে। লোকেশনটা হলো শাহ আমানত পাম্পের অপর পাশে, বৈরাগীগঞ্জ বাজার পার হয় শাহ আমানত পাম্পের অপর পাশে। মানে মেন কথা, যখন আপনারা ঢাকামুখী হবেন, রংপুর থেকে ঢাকামুখী, তখন হাতের ডান দিকে থাকবে, আর যখন ঢাকা থেকে একদম রংপুরমুখী হবেন তখন হাতের বাঁ দিকে, আপনার যেদিকে ওই দিকেই পাবেন। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।